ঝালমুড়ির রেসিপি মিক্সার করা, প্যাকেট করা, কত গ্রাম করে ভরবেন A to Z আজকের এই ভিডিওতে থাকবে। আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে ঝালমুড়ি সম্পর্কে আপনার আর কখনো কোনো প্রশ্ন থাকবে না। আশা করি সব আপনাদেরকে আজকে আমি খুলে বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মুড়ি মিক্সার করবেন, কত গ্রাম করে প্যাকেটে ভরবেন, কিভাবে প্যাকেট করবেন, কিভাবে সিল মারবেন, সব কিছু আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব। প্রথমে একটু অলকলত বিছিয়ে নেবেন, তার উপরে মুড়িগুলো ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে মশলা ছাড়াও আপনারা এক্সট্রা এরকমভাবে মুড়ির উপর আমি হালকা চানাচুর দিয়েছি, তারপর যে টেস্টি লবণ দিতেছি হালকা করে, তারপর বিট লবণ দিছি, তারপর আপনাদের ম্যাগি মশলা, কয়েকটা ম্যাগি মশলা প্যাকেট দিয়ে দিবেন। আমি আগে শুকনা মরিচ ভেজে তারপর ব্লেন্ডার করে রেখেছি, তারপর এগুলা হালকা করে উপরে ছিটিয়ে দিবেন। তারপর এই যে মশলাটা দেখছেন, এই মশলাটা আমার মুড়ির মশলা, এই মশলাটা আমার আগেই রেডি করা ছিল, আমি ভিডিওটা করতে পারিনি। তবে এটার যে একটা ভিডিও, মশলার যে একটা ভিডিও A to Z, ওটা আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি আমার ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন মশলাটা কিভাবে তৈরি করতে হয়। তারপর এভাবে চামচ দিয়ে অল্প অল্প করে সবগুলা মুড়ির উপর মশলাটা দিয়ে দিবেন। প্রথমে অর্ধেকটা দিবেন, দেওয়ার পরে তারপর অর্ধেক মশলা দিয়ে তারপর হাতে সুন্দর করে ভালো করে মিক্স করবেন। ওপরে যে মশলাটি আপনাদের সামনে যেভাবে দিলাম আপনারা দেখলেন, এরকমভাবে মশলাটি দিয়ে তারপর ওপরের যে মুড়িগুলো আছে ওই মুড়িগুলো দিয়ে ওপরের যে মশলাটা, ওই মশলাটা ওপরের মুড়িটি দিয়ে মিক্স করবেন। ওপরের মুড়িটার সাথে ভালো করে এই পেঁয়াজ রসুনের যে মশলাটা, ওই মশলাটা ভালো করে মিক্সার করে তারপর একবারে যাতে পুরোটি মশলা লেগে যায়, তারপর সবগুলা মুড়ি একসাথে মিশাবেন। প্রথমে ওপরের স্তরের মুড়িগুলা মশলার সাথে ভালো করে মিশাবেন। মিশানোর পরে যখন দেখবেন মিশে গেছে, তারপর নিচের মুড়িগুলা একসাথে সবগুলা মিক্স করবেন। তবে আপনার সবগুলা যে মশলাটা ওটা যে ধলা বেঁধে থাকে, ওটার দলা বেঁধে থাকবে না। যদি একসাথে সব মুড়ির সাথে আপনারা মিক্স করেন তাহলে কিন্তু দলা দলা থাকবে। তাই প্রথমে আপনারা ওপরের যে মুড়িটা থাকবে ওই মুড়িটার সাথে ওপরের মশলাটা হাতে ভালো করে ঢলে মিশিয়ে নেবেন। মিশানোর পরে তারপর দ্বিতীয়বার আবার সবগুলা মশলা দিবেন, এরকমভাবে ছড়ায় ছিটিয়ে দিবেন সবগুলা মুড়ির উপরে ভালো করে। আমার কথার চাইতে আপনারা লক্ষ্য করবেন আমার ভিডিওটার হাতে আমি কি করছি ওটার দিকে লক্ষ্য করবেন বেশি। হয়তো আমি কথা গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আমার ভিডিওর দিকে, আমার হাতের দিকে খেয়াল করবেন, তবে আপনাদের আয়ত্তে চলে আসবে। দেখছেন এরকমভাবে উপরের মুড়িগুলো প্রথমে মিক্স করে তারপর সবগুলা মুড়ি মিক্স করবেন। একটি ভালো সুস্বাদু রেসিপি যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার সফলতার মেন চাবিকাঠি হচ্ছে আপনার রেসিপিটা। আপনি যে যাই করেন, যদি মুড়ি করেন বা চিপস করেন, আপনি যাই করেন, রেসিপিটা যদি দারুণ হয়, যদি স্বাদ ভালো হয়, তাহলে আপনার কোম্পানির সফলতা আসবে, আপনার কারখানার সফলতা আসবে, আপনার ব্যবসার সফলতা আসবে। আপনি যখন ভালো সুস্বাদু চিপস বা ঝালমুড়ি তৈরি করেন তখন আপনার আর বিক্রি নিয়ে আপনার টেনশন করা লাগবে না। দোকানদাররা, কাস্টমাররাই দেখবেন আপনাকে প্যারা দিবে যে কবে দিবেন, কখন দিবেন, কী আসবে বিষয়। আমি অ্যাকচুয়ালি আমার এই মুড়িটা কিন্তু আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আমি কিন্তু বিক্রি করে শেষ করতে পারছি না, মানে বিক্রি করে তাদেরকে দিতে পারছি না রেগুলারলি। আমরা তো একটু শহর এলাকায় এই জিনিসটা করে থাকি, যার কারণে লোকজন পাইতে একটু কষ্ট হয়। আপনারা গ্রাম অঞ্চলে যদি করে থাকেন তাহলে লোক পাবেন। তারপর মিক্স করে সুন্দর করে মিক্সার করে যদি দেখেন মিক্সারটা পরিপাটি হয়েছে, তারপর মুখে দিয়ে দেখবেন যে স্বাদটা ঠিক আছে কিনা। যদি লবণ টবণ একটু কম হয় দিয়ে নেবেন। তারপর সবগুলা মুড়ি মিক্সার হওয়ার পরে, মিক্স করার পরে তারপর এরকমভাবে বস্তার মধ্যে ভরে নেবেন।
যে বস্তাটার মধ্যে নেবেন, এই বস্তা যাতে পলি হয়, আর এই পলির বস্তাটা যাতে আপনার কোনো ফুটা মোটা না থাকে, ফুটার দিকে খেয়াল রাখবেন যাতে ফুটা না থাকে। তারপর বস্তার মুখটা ভেদে রেখে দিবেন। যখন করবেন তখন এরকমভাবে বলের মধ্যে ঢেলে তারপর অল্প অল্প করে ছোট একটা বল নেবেন, ওই বলের মধ্যে এরকমভাবে ঢেলে তারপর ছোট ছোট প্যাকেটে ভরবেন। আমি যে প্যাকেটগুলো এখানে করতেছি এই প্যাকেটের ওয়েট হচ্ছে আপনার 18 গ্রাম, 16 গ্রাম, 20 গ্রাম। আপনি 16 গ্রামের নিচে যাতে না আসে আর 20 গ্রামের ওপরে যাতে না যায়, আপনি 16 থেকে 20 গ্রামের মধ্যে রাখবেন। এরকমভাবে ভরে নেবেন, ছোট বলের মধ্যে করে তারপর ভরবেন। তারপর সিল মারবেন, আর সিলটা এরকমভাবে মারবেন, মারার সময় দেখবেন প্যাকেটটা ধরে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে যদি দেখেন যে সিলিংটা করছেন, যদি ওই সিলিংটা যদি ফুটা না হয় বা হাওয়া বের না হয় তাহলে মনে করুন পারফেক্ট সিলিং হচ্ছে। যদি সিলিং কম হয় পাওয়ারটা বাড়িয়ে দেবেন, একটা ভলিউম আছে মেশিনের, ভলিউমটা বাড়িয়ে দেবেন। যদি একদম বেশি হয়ে যায় কমিয়ে দিবেন। তারপর এরকমভাবে সিলিং করে দেখছেন, এই যে আমি সিলিং করে তারপর আমার ইয়েগুলো দেখেন, প্যাকেটগুলো দেখেন। এটি হচ্ছে আমার বিরিয়ানি ঝালমুড়ি। এই প্যাকেটটা আমি চকবাজার থেকে কিনে আনি, দোকান থেকে। এটা আমার নিজস্ব নামের না, তবে আমি নিজস্ব নামের করব ইনশাল্লাহ। স্বল্প মূলধনের কারণে কিছু করতে পারতেছি না, পরের দিকে করতে হচ্ছে। আমার জন্য দোয়া করবেন যাতে নিজের নামে এগুলো করতে পারি। তবে আমার মুড়িটা অনেক স্বাদ, খুবই সুস্বাদু। যদি আপনারা খেতে চান আইসেন আমার এখানে, তখন বুঝবেন। তারপরে এগুলা আপনারা মাস্টার প্যাকেটে যে মাস্টার পলিটা করবেন, এই মাস্টার পলিটার সাইজ হচ্ছে আপনার 10-11। আপনারা দোকানে গিয়ে বলবেন যে পিপি মাস্টার পলিটা যেটা, এটার সাইজ হচ্ছে আপনার 10-11, তাদের বললে তারা দিয়ে দিবে। 10-11 মাস্টার পলিটার মধ্যে তারপর আপনারা এরকমভাবে একটু সাজিয়ে গুজিয়ে সুন্দর করে ভরবেন, তাহলে দেখতে পরিপাটি। যদি জিনিসটা দেখতে পরিপাটি হয় আপনার এটা ইয়ার ক্ষেত্রে অনেক সফলতা আসবে। এরকমভাবে আমি 20টা করে প্যাকেট করেছি, মাস্টার প্যাকেটে 20টা করে দিচ্ছি। এই পলিটা আমি বাজারে মার্কেটে দিই 70 টাকা, 75 টাকা, 70 টাকা, আপনি আপনার এলাকা অনুযায়ী করবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালোবেসে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য